আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের আজকে হিসনুল মুসলিমের পঞ্চম ক্লাস। আমরা হিসনুল মুসলিম যে বইটা রয়েছে সেই দোয়ার বই থেকে আমরা দোয়াগুলো আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছি। আমরা এর আগে 4টি ক্লাসে বিভিন্ন দোয়া নিয়ে ডিসকাস করেছি, আজকেও আমরা বেশ কিছু দোয়া ডিসকাস করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো গতদিন আমাদের যে ক্লাসটা হয়েছিল সেখানে আমরা অজুর সময়ের দোয়া নিয়ে কথা বলেছিলাম। অজুর সময় কি পড়ব, অজু শেষ করে আমরা কি পড়ব, তারপরে বাসা থেকে বের হওয়ার সময় আমরা কি পড়ব, আমরা এই দোয়াগুলো পড়েছিলাম। তো আজকে আমাদের যে দোয়াটা আছে সেই দোয়াটা হচ্ছে বাসায় ঢোকার সময় আমরা কি দোয়া পড়ব। গতদিন আমরা দেখেছিলাম যে বাসা থেকে বের হওয়ার সময় আমরা কি দোয়া পড়ব। আমরা শিখেছিলাম যে বাসা থেকে বের হওয়ার সময় আমাদেরকে শেখানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। তো এটা ছিল আমাদের গত দিনে আমরা বাসা থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়বো সেটা শিখেছিলাম। আজকে আমাদের দোয়া হচ্ছে আয-যিকরু, এখানে লেখা আছে আয-যিকরু ইনদা আদ-দুখুল আল মানজিল। আয-যিকরু অর্থাৎ দোয়া বা রিমাইন্ডার, অর্থাৎ যেই জিকির, ইনদা আদ-দুখুল সময়, কখন, দুখুল ঢোকার সময়, আল মানজিল মঞ্জিলে ঢোকার সময় অর্থাৎ ঘরে ঢোকার সময়ে আমরা কি দোয়া পড়বো। আয-যিকরু ইনদা দুখুলিল মানজিল। সেই দোয়াটা কি? দোয়াটা হচ্ছে খুব সিম্পল, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। 3টা অংশ দেখেন এই দোয়াটার। ঘরে ঢোকার সময় বিসমিল্লাহি, 2টা জায়গায় কমন, বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ তো আমরা জানি আল্লাহর নামে, আল্লাহর নামে কোনো কিছু শুরু করা। তো বিসমিল্লাহ এরপর একটা ফেল আছে, ফেলন মাদি। তাহলে বিসমিল্লাহ বলে আমরা এই ফেলটা বলতেছি, আবার বিসমিল্লাহ বলে আমরা এই ফেলটা বলতেছি, 2টা। তাহলে বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়ালাজনা যে শব্দটা দেখে বোঝা যায় ফেলুন মাদি, অর্থাৎ অতীতকালের একটা ক্রিয়াপদ। এখানে লাস্টে না আছে, সো নাহনু। সো আমরা ওয়ালাজনা, ওয়ালাজা ইয়ালিজু, এটার আসল হচ্ছে ওয়ালাজা, ওয়ালাজা ইয়ালিজু, ওয়ালাজা ইয়ালিজু অর্থাৎ ঢুকে পড়া, ঢোকা, প্রবেশ করা। ওয়ালাজা ইয়ালিজু যেমন ওয়ালাজতুল বাইত মানে আমি ঘরে ঢুকলাম, ওয়ালাজতুল বাইত আমি ঘরে ঢুকলাম। তাহলে ওয়ালাজনা মানে নাহনু ওয়ালাজনা মানে আল্লাহর নামে আমরা ঘরে ঢুকলাম, আল্লাহর নামে আমরা ঘরে ঢুকলাম। বিসমিল্লাহি ওয়ালাজনা, বিসমিল্লাহি ওয়ালাজনা, আল্লাহর নামে আমরা ঢুকলাম, ঘরে ঢুকলাম। ওয়া এবং বিসমিল্লাহি
খরাজনা, খরাজা ইয়াখরুজু থেকে খরাজ, এটা খুব কমন একটা ভার্ব, আমরা সবাই জানি। খরাজা ইয়াখরুজু মানে বের হওয়া। খরাজা ইয়াখরুজু থেকে নাহনু খরাজনা, আমরা বের হইলাম। তাহলে নাহনু ওয়ালাজনা, নাহনু খরাজনা, আমরা ঢুকলাম, আমরা বের হইলাম, তার মানে আল্লাহর নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহর নামে আমরা বের হইলাম। তাহলে দুইটা জিনিস, তাহলে ঘরে যখন আমরা ঢুকতেছি, ইনদামা নাদখুলুল মানজিল, যখন আমরা ঘরে ঢুকি, নাকুল আমরা বলি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা। দুইটা অংশ। এই দোয়ার আরেকটা অংশ আছে, সেই অংশটা কি? তৃতীয় অংশ, ওয়া আলা রব্বিনা তাওয়াক্কালনা, অর্থাৎ আরেকটা ফেল আছে এখানে, তাওয়াক্কালা, তাওয়াক্কালনা। নাহনু ওয়ালাজনা, নাহনু খারাজনা, নাহনু তাওয়াক্কালনা। তাওয়াক্কালনা যে শব্দটা রয়েছে, এই শব্দটা মূলত আসছে, এটা রুট হচ্ছে ওয়াকালা। ওয়াকালা ইয়াকিলু থেকে আসছে, ওয়াকালা ওয়াকিল যেটা আমরা বলি বাংলায়, ওয়াকিল উকিল যেটা বলা হয়, সেইখান থেকেই এই শব্দটা আসছে তাওয়াক্কালা। অর্থাৎ কারো উপর, ওয়াকিলের উপর কি, উকিলকে আমরা, উকিল আমার পক্ষ থেকে কোর্টে মামলা লড়ে, অর্থাৎ উকিলের উপর আমি ডিপেন্ড করতেছি, উকিল আমার পক্ষ থেকে আমার এজেন্ট হয়ে কাজটা করে। সে একই, এটা আরবি শব্দ থেকে আসছে, ওয়াকালা থেকে। ওয়াকালা থেকে আরেকটা শব্দ হচ্ছে তাওয়াক্কালা। তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু, তাওয়াক্কালা, তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু, ইয়াতাওয়াক্কালু, তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু। এটা মানে হচ্ছে ডিপেন্ড করা, আল্লাহর উপর ডিপেন্ড করা। তাহলে তাওয়াক্কাল তু আলাল্লাহ মানে আমি আল্লাহর উপর ডিপেন্ড করলাম, আল্লাহর উপর ভরসা করলাম। তাহলে ওয়ালা রব্বিনা, আল্লাহর উপরে, এবং আল্লাহর উপরে, ওয়ালা রব্বিনা তাওয়াক্কাল না, আল্লাহর উপরে আমরা ভরসা করলাম। আরবি ভাষায় যখন এই জিনিসটা সাধারণ আসলে লাস্টে থাকার কথা ছিল, নর্মাল বাক্য যদি হয়, তাওয়াক্কাল তু আলাল্লাহ, তাওয়াক্কাল না আলা আল্লাহ, তাওয়াক্কাল না আলা রব্বিনা, কিন্তু যেহেতু এটাকে মুকাদ্দাম করা হয়েছে, আগে নিয়ে আসা হয়েছে, তার মানে এখানে এই শব্দ দুটার উপরে জোর দেয়া হয়েছে, তাকিদ দেয়া হয়েছে। তার মানে আলা রব্বিনা তাওয়াক্কাল না, আর তাওয়াক্কাল না আলা রব্বিনা, দুইটা বাক্যের মধ্যে পার্থক্য হচ্ছে, যখন আমি বলছি তাওয়াক্কাল না আলা রব্বিনা, তার মানে হচ্ছে আমি আল্লাহর উপর ভরসা করলাম, আমার রবের উপর ভরসা করলাম, নর্মাল সেন্টেন্স। কিন্তু যখন আমি আলা রব্বিনাকে আগে নিয়ে আসতেছি, আ- আমি যখন এটাকে মোকাদ্দাম করতেছি, আলা রব্বিনা তাওয়াক্কালনা, তার মানে আমি আল্লাহর উপরই ভরসা করতেছি, একটা জোর দেয়া হচ্ছে, এমফাসিস করা হচ্ছে। ঠিক আছে? তাহলে দেখেন এই যে দোয়াটা, এই দোয়ার মধ্যে আমাদের তিনটা ফেল আমরা পাইলাম, ওয়ালাজা, খরাজা আর তাওয়াক্কালা। তিনটা অ্যাকশনের কথা আমরা বলতেছি। আমরা বলতেছি কি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা রব্বিনা তাওয়াক্কালনা, অর্থাৎ আমরা আল্লাহর নামে ঘরে ঢুকলাম, আল্লাহর নামে আমরা ঘর থেকে বের হইলাম, এবং আল্লাহর উপরই আমরা ভরসা করলাম। এই যে উপরই একটা যে জোর দেয়া, এই জন্য আলা রব্বিনাটা আগে চলে আসছে, ও আলা রব্বিনা তাওয়াক্কালনা। তাহলে বিসমিল্লাহি ওয়ালাজনা, বিসমিল্লাহি খারাজনা, ওয়ালা রব্বিনা তাওয়াক্কালনা। এখন দেখেন, আমরা প্রতিদিন যতবার ঘরে ঢুকবো, বাইরে থেকে যতবার আমরা ঘরে প্রবেশ করব, আমাদের বাড়িতে প্রবেশ করব, ততবার আমরা এই দোয়াটা পড়বো, এবং এই দোয়াটা ততবার পড়লে দেখেন সাথে সাথে আমাদের, আমরা এক আল্লাহকে স্মরণ করতেছি, প্রথম কথা এর মাধ্যমে। সেকেন্ডলি হচ্ছে আমরা আল্লাহ রাসূল যেটা শিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী, সেটা ফলো করতেছি, এবং এটা যখন আমরা করব আমাদের জীবনে বারাকা চলে আসবে। তাহলে ঘরে ঢোকার দোয়া হচ্ছে বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়ালা রব্বিনা তাওয়াক্কালনা, এটা হচ্ছে ঘরে ঢোকার দোয়া। তাহলে এখন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ঘর থেকে বের হওয়া এবং ঘরে ঢোকার যে দোয়াগুলা, এটাও আমরা আল্লাহর রহমতে আলোচনা করলাম। তো আমরা চেষ্টা করব প্রতিদিন এইটা প্র্যাকটিস করতে। ঠিক আছে? এরপরে দেখেন আরেকটা অংশ আছে, সেই অংশটা আমরা বলিনি, সেটা হচ্ছে এই দোয়াটা পড়ার পর কি, الذكر عند الدخول. عندما ندخل المنزل نقول بسم الله بسم الله ولجنا بسم الله خرجنا وعلى ربنا توكلنا بعد ذلك ثم লিউসাল্লিম আলা আহলিহি। সুম্মা, এরপর এই দোয়াটা পড়বো আমরা, দোয়া পড়ার পরে কি হবে, হিসনুল মুসলিমে লেখা আছে যে এরপরে কি করতে হবে, সুম্মা লি ইউসাল্লিম, সুম্মা লিউসাল্লিম আলা আহলিহি, এরপরে লিউসাল্লিম মানে সালাম দিতে হবে। এরপরে যেই ব্যক্তির দায়িত্ব কি, যে ব্যক্তি প্রবেশ করবে তার দায়িত্ব কি, লিউসাল্লিম আলাইহি আন ইউসাল্লিমা আলা আহলিহি, অর্থাৎ এরপরে তার দায়িত্ব হচ্ছে সে ঘরের অধিবাসীদেরকে সালাম দিবে। তুম্মা লিউসাল্লিম আলা আহলিহি, ঘরের অধিবাসীদের উপরে সে সালাম পেশ করবে। তার মানে আমরা বিসমিল্লাহি ওয়ালাজনা, বিসমিল্লাহি খারাজনা ওয়ালা রব্বিনা তাওয়াক্কালনা, এরপর আমরা ঘরে ঢুকে ঘরে যারা থাকবে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো
আসসালামু আলাইকুম, যে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমাদের মুসলিমদের গ্লোবাল যে গ্রিটিংস তাহিয়াত, মুসলমানদের আমাদের মুসলিমদের যে তাহিয়াত গ্রিটিংস সেটা হচ্ছে আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখন তাহলে ঘরে আমার ফ্যামিলি মেম্বার যারা থাকবে তাদেরকে আমি বলবো আসসালামু আলাইকুম, ঠিক আছে? এখন যদি ঘরে কোনো অধিবাসী না থাকে তখন আমরা বলবো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন। তখন আমরা বলবো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, যেটা আমরা তাহিয়াতের মধ্যে তাশাহুদের মধ্যে আমরা পড়ি। জাস্ট একই কথা, So, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দেখেন এখানে একটা জিনিস একটু বলি, আমরা তো প্রতিদিন সবাইকে সালাম দেই, আমাদের দেখা হলে সালাম দেই, এটা খুব জরুরি একটা জিনিস মুসলিমদের জন্য। আমাদের গ্রিটিংস হচ্ছে সালাম, আসসালামু আলাইকুম। বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, সব প্রত্যেকে প্রত্যেকে সালাম দিবে। সালাম কিন্তু আমরা নর্মালি এক্সপেক্ট করি যে যে মুরব্বি তাকে সালাম দিতে হবে, ব্যাপারটা কিন্তু আসলে এটা না। ব্যাপারটা হচ্ছে যিনি আগে আসবেন তিনি সালাম দেবেন, অর্থাৎ সালাম হচ্ছে একটা গ্লোবাল গ্রিটিংস আমাদের জন্য, মুসলিমদের জন্য। তো যে আসতেছে সে সালাম দিবে। এখন ধরেন আমি ঘরে ঢুকতেছি, আমার ছেলে ঘরে আছে, আমি আমার ছেলেকে সালাম দিব কারণ আমি ঢুকতেছি ঘরে, আমার দায়িত্ব হচ্ছে সালাম দেয়া। কিন্তু আমাদের সমাজে দেখা যায় সাধারণত যিনি একটু বয়স্ক, আমি যদি বড় হই তাহলে আমি এক্সপেক্ট করবো যে আমার ছোট ভাই, আমার জুনিয়র যারা আছে তারা আমাকে সালাম দিবে আগে, আমি পরে সালাম দিব না। ইসলামিক রুলটা কি? ইসলামিক রুল হচ্ছে সবাই সবাইকে সালাম দিবে, যিনি আগে আসবেন তিনি সালাম দিবেন। ঠিক আছে, So, এটা আমরা কিন্তু ভুল করি। সালাম দেয়া কিন্তু আসলে শুধু মুরব্বিকে সালাম দিতে হবে ব্যাপারটা তা না। মুরব্বিও কিন্তু জুনিয়রকে সালাম দিতে পারে, প্রত্যেকে প্রত্যেককে সালাম দিবে, হাজবেন্ড ওয়াইফকে সালাম দিবে, ওয়াইফ হাজবেন্ডকে সালাম দিবে, বাবা মা সন্তানকে সালাম দিবে, সন্তান বাবা মাকে সালাম দিবে। এটা আমাদের গ্রিটিং, এটা একটা দোয়া। আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এবং দেখেন এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যখন আমরা কাউকে বলতেছি, আমি যখন আপনাকে বলতেছি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, তার মানে কি আমি আপনাকে সিকিউরিটি অফার করতেছি যে আপনি আমার কাছ থেকে নিরাপদ। আমার কাছ থেকে আপনার কোনো ফিজিক্যাল বা মেন্টাল বা অন্য মোরাল কোনো ধরনের কোনো ইমোশনাল কোনো ধরনের কোনো হার্ম হবে না, আপনি আমার দ্বারা কোনো রকম ক্ষতিগ্রস্ত হবেন না। অর্থাৎ আমি আপনার নিরাপত্তা দিচ্ছি, আসসালামু আলাইকুম, আমি আপনাকে শান্তি অফার করতেছি। স্যার জিনিসটা কিন্তু আমাদের দেখেন, মানে আমাদের ইসলামের যে গ্রিটিংস এর যে পরিভাষা, ইটস ফ্যান্টাস্টিক। তো এই জিনিসটা কিন্তু আমরা আসলে অনুধাবন অনেক সময় করি না। বাট যখন আমরা আসলে একজন একজনের দেখা হবে, যখন আমি আসলে আসসালামু আলাইকুম বলতেছি, আমি তার জন্য দোয়া করতেছি, পাশাপাশি আমি তাকে আমার প্রোটেকশন অফার করতেছি, তুমি আমার দ্বারা কোনো ক্ষতির সম্মুখীন হবা না, এটা আমি তোমাকে অফার করতেছি, আসসালামু আলাইকুম। তো এখন থেকে ভাই আমরা চেষ্টা করব, যারা আমাদের এই ক্লাস শুনছেন, যে আমরা সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করব, ছোট বড় নির্বিশেষে। এবং সালাম কিন্তু একটা চমৎকার একটা আমাদের ইসলামের একটা কালচার, এটাই ইসলামী সংস্কৃতি যে আমরা আসসালামু আলাইকুম বলবো সবাইকে। ঠিক আছে, তাহলে আমাদের ঘরে ঢুকে কি বলতে হবে সেটা আমরা শিখলাম। এখন আমরা পরবর্তী দোয়ায় যাচ্ছি। আমাদের হিসনুল মুসলিম যদি আমরা দেখি, আমার কাছে যে হিসনুল মুসলিম আছে এখানে দোয়া নাম্বার 12, সেটা হচ্ছে, এইবারের দোয়াটা খুব ইন্টারেস্টিং। দোয়াউ দোয়াউ জাহাবি ইলাল মসজিদ, দোয়া আজাহাবি ইলা আল মসজিদি। জাহাবি মানে হচ্ছে, আজাহাব মানে হচ্ছে যাওয়া, যাওয়ার সময়, গোয়িং, ইলাল মসজিদ অর্থাৎ মসজিদে যাওয়ার সময়ের দোয়া। মসজিদে যাওয়ার সময়ের দোয়া অর্থাৎ আমরা যখন নামাজের জন্য মসজিদে যাই, মসজিদে আমরা যাই, তখন একটা দোয়া আছে। আমি আমরা অনেকেই হয়তো এই দোয়াটা জানি না যে মসজিদে যাওয়ার সময়ও একটা দোয়া আছে। এই দোয়াটা আমরা অনেকেই জানি না, তো সেটা আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। মসজিদে যাওয়ার সময় আমরা কি দোয়া করবো, অর্থাৎ বাসা থেকে যখন বের হবো, ধরেন আমি অজু করে রেডি হইলাম মসজিদে যাব, তাহলে অজু করার আগে আমি দোয়াটা শিখলাম, আমি অজু করার আগে দোয়া করব, অজু করব, তারপর অজুর পরে আমি দোয়া করব। এরপরে আমি রেডি হয়ে আমি যখন বাসা থেকে বের হবো তখন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা নাজিল্লা উজাল্লা, এই দোয়াটা আমি পড়বো। তারপর আমি যখন মসজিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেছি, এই যাত্রার সময় আমার একটা দোয়া আছে। সেই দোয়াটা কি? আমরা সবাই মসজিদে ঢোকার সময় দোয়াটা জানি, আল্লাহুম্মা আফতাহলি আবু আব রাহমাতিক, কিন্তু যাওয়ার সময়ের দোয়াটা কি সেটা দেখি। একটা চমৎকার একটু বড় দোয়া, কিন্তু দোয়াটা খুব সিম্পল, খুবই ইজি, মুখস্থ রাখা খুব সহজ, কিন্তু দোয়াটা অনেক বড়, কিন্তু খুব সহজ। আমরা দেখি দোয়াটা কি, আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়া মিন খালফি নূরা ওয়া জাল ফি নাফসি নূরা ওয়া আযিম লি নূরা ওয়া আযিম লি নূরা ওয়া জাল লি নূরা
ওয়াজআলনি নূরা, আল্লাহুম্মা আতিনি নূরুন আলা নূর, ওয়াজআল ফি আসাবি নূরা, ওয়া ফি লাহমি নূরা, ওয়া ফি দাম্মি নূরা, ওয়া ফি শা'রি নূরা, ওয়া ফি বাশারি নূরা, আল্লাহুম্মা আজআল লি নূরা ফি কবরি, ওয়া নূরা ফি আইযামি, ওয়া জিদনি নূরা, ওয়া জিদনি নূরা, ওয়া জিদনি নূরা, ওয়া হাবলি নূরান আলা নূর। শেষ। অনেক বড় দোয়া মনে হচ্ছে, কিন্তু দোয়াটা খুব সহজ, খুব সহজ দোয়া। এই দোয়াটা শেখার জন্য আমরা একটু কয়েকটা জিনিস একটু দেখি। প্রথম কথা হচ্ছে, এই দোয়ার জন্য আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে দোয়াটার অংশটা একটু দেখেন। প্রথমে যে শব্দটা আছে আল্লাহুম্মা, এটা আমরা জানি, আগে আমরা বলছি আল্লাহুম্মা মানে হে আল্লাহ। আল্লাহুম্মা মানে হচ্ছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এটা ইয়া হচ্ছে আল্লাহুম্মা। এখন এরপরে একটা ফেলুন আমর আছে, ইজাল। ইজাল একটা ফেলুন আমর আছে, ইজাল, আল্লাহুম্মা ইজাল। ইজাল যে শব্দটা, আমি এই শব্দটা নিয়ে একটু আজকে আলোচনা করব। আমাদের যদিও আমরা এখানে খুব নর্মালি বলার চেষ্টা করি, কিন্তু আজকে আহ, একটু এটা গ্রামারের একটা জিনিস আছে, একটু আপনাদের সামনে একটু তুলে ধরি। সবাই ধরতে পারবেন, খুব ইজি, খুবই ইজি। সেটা হচ্ছে ইজাল যে শব্দটা আছে, এই শব্দটার আসল শব্দটা হচ্ছে জাআলা, ইয়া জালু, ইজাল। জাআলা ইয়া জালু ইজাল। জাআলা হচ্ছে ফিলুন মাদি, অতীতকাল। ইয়া জালু হচ্ছে ফেলুন মুদারি, বর্তমান কাল। আর ইজাল হচ্ছে ফেলুন আমর, অর্থাৎ অর্ডার, কমান্ড, ইম্পারেটিভ। সো যারা একদমই নতুন বা ফ্রেশ, আরবি গ্রামার সম্পর্কে খুব বেশি ধারণা নেই, তারা আমাদের একটা বেসিক ক্লাস হয় প্রতি শনিবারে, সেখানে ক্লাসটা করতে পারেন। সেই ক্লাসগুলো মোটামুটি 15-20টা ক্লাস করলে আপনারা এই বেসিক জিনিসগুলো খুব ইজিলি ধরতে পারবেন। জেনারেল লাইনের যারা আমরা পড়াশোনা করছি তাদের জন্য খুব চমৎকারভাবে এখানে উপস্থাপনা করা হয়। সো সেই ক্লাসটা করলে বুঝবেন। আর অনেকে এটা জানেন যারা আমাদের সাথে ইতিমধ্যে ক্লাস করেছেন, জালা ইয়াজালু ইজাল, যে কোনো ভার্বের আমরা এইভাবে ফর্মটা লিখি। তো জাআলা যে শব্দটা রয়েছে, এটা কোরআনে অনেকবার এসছে, আমরা দোয়ার মধ্যেও বারবার বলি। জাআলা শব্দটার অর্থটা নিয়ে আমি আজকে একটু কথা বলি। সেটা হচ্ছে জাআলা শব্দের অর্থ কয়েক রকম হতে পারে। একটা হচ্ছে কোনো কিছু করা, জাআলার একটা অর্থ হচ্ছে কোনো কিছু করা। সেকেন্ড অর্থ হচ্ছে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা। থার্ড হচ্ছে কোনো কিছু ঘটানো। ঠিক আছে, অনেক রকম হইতে পারে জাআলা। মানে এটা অনেকটা, মানে শব্দটা ওই আলুর মতো, আলু যেমন সব তরকারিতে যায়, তো জাআলা ইয়াজালু ইজাল ভার্বটা, এইটার অনেক ধরনের অর্থ আছে, অনেক ভাবে। যেমন ধরেন, আমরা যদি একটা শব্দ বলি, ধরেন জাল তুহু, জাল তুহু, জাল তুহু ইয়াবতাসিম। জাল তুহু ইয়াবতাসিম মানে আমি তাকে হাসাইলাম। যখন আমি এটা বলতেছি জাল তুহু ইয়াবতাসিম, মানে আমি তাকে হাসাইলাম, পজিটিভ হইলো, ঠিক আছে। আবার ধরেন বললাম যে জাল, জালা, ধরেন আমি বললাম এরপরে জালা খালিদান মালিকান, অর্থাৎ তখন অর্থটা কি দাঁড়াইলো? খালিদকে বাদশা বানানো হয়েছে। ঠিক আছে, খালিদকে বাদশা বানানো হয়েছে, কিং বানানো হয়েছে। ঠিক আছে। সো এরকম হইতে পারে। আবার জাআল আল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। জাআল আল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ। সো এটা অনেক রকম মিনিং হইতে পারে। তৈরি করা, সৃষ্টি করা, কোনো কিছু করা, কোনো কিছু ঘটানো, এরকম নানান ভাবে, কাউকে কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দেয়, এরকম হইতে পারে। ঠিক আছে, তো এরকম হইতে পারে। সো এইখানের এটার যে ফেলুন আমর, সেটা হচ্ছে ইজাল, অর্থাৎ টু মেক সামথিং অথবা টু ক্রিয়েট সামথিং। এখন এখানে শুরুতে দেখেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজাল ফিলুন আমর, আপনি একটা কিছু করে দেন, আপনি একটা কিছু দেন, বা আপনি একটা কিছু করেন, একটা কিছু সৃষ্টি করেন, একটা কিছু তৈরি করেন। তাহলে এটা হচ্ছে ফিলুন আমর, ভার্ব। তাহলে ভার্বের পরে যে অংশটা থাকে, এরপরে সব অংশগুলো যোগ হয়ে যাবে। খুব সিম্পল, দেখেন আল্লাহুম্মা আজ্জাল, এটা একটা অংশ, এটা ফি কলবি নূরা একটা, ফি লিসানি নূরা একটা, ফি সাম্মি নূরা, এক একটার একটা অংশ যোগ হয়ে যাবে শুধু। ঠিক আছে। আল্লাহুম আজাল, আল্লাহুম্মা ইজাল, দেখেন যদি আমরা ব্রেক দেই তাহলে আল্লাহুম্মা ইজাল, যদি আমরা ব্রেক দিয়ে পড়ি আল্লাহুম্মা ইজাল ফি কলবি নূরা। যেহেতু এটা হামজাতুল ওয়াসাল, অর্থাৎ কন্টিনিউ করার হামজা, সেই কারণে আহ, যদি ব্রেক দেই তাহলে আমরা বলবো আল্লাহুম্মা ইজাল। আর যদি ব্রেক না দেই তাহলে আল্লাহুম্মা জাল, আল্লাহুম্মা জাল একসাথে পড়লে, ঠিক আছে, একসাথে পড়লে আল্লাহুম্মা, আল্লাহুম্মা জাল পড়বো। ঠিক আছে। সো এটা জাস্ট উচ্চারণের প্রোনাউন্সিয়েশনের ডিফারেন্স, আর কিছুই না। আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, অথবা আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা একসাথে পড়লেন। তাহলে আল্লাহ আপনি করে দিন। আল্লাহর কাছে আমরা একটা জিনিস করতে বলতেছি, আল্লাহর কাছে আমরা একটা রিকোয়েস্ট করতেছি, কি চাচ্ছি আল্লাহর কাছে?
এখন দেখেন জিনিসগুলো আমরা একটা একটা করে দেখি। প্রথমে আছে কি, আল্লাহুম্মা আজাল ফি কলবি নূরা, আল্লাহুম্মা আজাল নূরা, মানে অ্যাকচুয়ালি ইয়াটা হচ্ছে মাঝখানে কিছু একটা থাকবে, ধরেন আমি এখানে একটা ফারাক একটা ব্ল্যাঙ্ক দেই, শূন্যস্থান, এরপর হচ্ছে নূরা, এরপর শুধু জিনিসগুলা বসাবেন আর কিচ্ছু না, খুব সিম্পল। আল্লাহুম্মা আজাল নূরা, আল্লাহ আমাকে আলো দেন, আমাকে লাইট দেন, নূর দেন। আল্লাহুম্মা আজাল, আল্লাহুম্মা ইজাল নূরা, মানে আল্লাহ আমাকে আলো দেন, আমাকে নূর দেন, আমাকে লাইট দেন। এখন এই লাইটটা কই দিবে, সেইটা মাঝখানে যোগ হয়ে যাবে। দেখেন এই দোয়ার প্রত্যেকটা লাস্টে নূর আছে, দেখেন খেয়াল করে, আল্লাহুম্মা আজ্জাল নূরা 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 নূরা, মাঝখানে শুধু দেখেন এই পার্টটা চেঞ্জ হচ্ছে, ফি কলবি, ফি লিসানি, ফি সামাই, ফি বাসারি, দেখছেন? জাস্ট এই জায়গাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো খুব মনে রাখা খুব সহজ, এটা খুবই সহজ মনে রাখা। তাহলে আল্লাহ আমাকে, আল্লাহ নূর দেন, কোথায় নূর দিবে? প্রথমে আসতেছে কি, আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইজাল ফি, আল্লাহুম্মা ইজাল ফি কলবি নূরা, প্রথমে কি আমার কলবের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে নূর দেন। তাহলে প্রথম চাওয়াটা কি, আমি যখন মসজিদে যাব হেঁটে হেঁটে, তখন আমি কি বলবো? আল্লাহুম্মা ইজাল ফি কলবি নূরা, আল্লাহ আমার হৃদয়ের মধ্যে নূর দেন। আল্লাহুম্মা ইজাল ফি কলবি নূরা, কলব মানে কি, এইখানে আমাদের শব্দটা কি, কলব, আমরা শব্দগুলো লিখে ফেলি একসাথে, তা যাতে মনে থাকতে সুবিধা হয়। কলব, কলব মানে হৃদয়, কলব, কলব মানে হৃদয়, আর কালব মানে কুকুর, ঠিক আছে? সো কলব, কফ, বড় উচ্চারণ ক, গলার ভিতর থেকে, ঠিক আছে? যদি ক না বলে কা বলে ফেলেন কালব, তাহলে হয়ে যাবে কুকুর। সো আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা, কলব প্লাস ইয়া, এটা হয়ে গেছে কি কলবি, মানে আমার হৃদয়ে। কলবি মানে আমার হৃদয়ে, যেমন ইদানিং একটা নাশিদ খুব পপুলার হয়েছে, কলবি ফিল মদিনা, যে আমার হৃদয়ের মধ্যে আছে মদিনা। হ্যাঁ, আমার হৃদয় আছে মদিনার মধ্যে, কলবি ফিল মদিনা, আমার হৃদয় মদিনাতে আছে। সো ফি কলবি নূরা, তাহলে আমার হৃদয়, কলবে নূর দান। সেকেন্ড কি, ফি লিসানি নূরা, লিসান মানে কি, লিসান মানে হচ্ছে জিহ্বা, লিসানুন মানে আরবিতে, আরবিতে লিসানুন মানে জিহ্বা। দেখেন আমরা কিছু আরবি শব্দ শিখে ফেলি এই সাথে সাথে, যারা নতুন তাদের জন্য, আমাদের এখানে অনেকে আছেন খুবই এক্সপার্ট আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। সো তারা এগুলা খুব ভালো করেই জানেন। সো লিসান মানে হচ্ছে জিহ্বা, আবার লিসান মানে ভাষা, লিসান মানে জিহ্বা, আবার লিসান মানে ভাষা, টাং ল্যাঙ্গুয়েজ দুইটাই। তার মানে আল্লাহ আমার জবানে, আমার জিহ্বায়, আমার ভাষায় আপনি নূর দেন। দেখেন জাস্ট সেন্স গুলা খেয়াল করেন, অর্থগুলা বুঝেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কি দোয়া করি আল্লাহর কাছে, এবং কি ইনসাইটফুল দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। তাহলে মসজিদ যখন হাঁটতে হাঁটতে আমরা যাব, তখন আমরা বলবো আল্লাহুম্মা আজআল ফি কলবি নূরা ওয়াফি লিসানি নূরা, লিসানুন মানে জিহ্বা, আর লিসানি যখন একটা ইয়া যোগ হয়ে যায়, তখন এটা হয়ে যায় আমার জিহ্বা, ঠিক আছে? ওয়া লিসানি নূরা, ঠিক আছে, আমার জিহ্বায় বা আমার ভাষায়, আমার কথার মধ্যে আপনি নূর দেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে ওয়াফি, তারপরে শব্দটা কি, ওয়াফি সামআই নূরা, সাম, সামউন মানে হচ্ছে শ্রবণ শক্তি, সামউন মানে শ্রবণ শক্তি, সামিয়া ইয়াসমাউ শব্দ থেকে আসছে, সামউন মানে শ্রবণ শক্তি, অর্থাৎ আমার আহ, কানে, আমার শ্রবণে, হ্যাঁ, আমার শ্রবণে, আমার শ্রবণ শক্তিতে আপনি নূর দেন, ঠিক আছে? ওফিসাম্মাই নূরা, অর্থাৎ আমি যা শুনবো সেটাও যাতে আলো হয়, সেটাও যাতে নূর হয়। ওফিসাম্মাই নূরা, আমার কানের মধ্যে নূর দেন। তার মানে আমার কানের মধ্যে, আমার শ্রবণের মধ্যে যাতে কোনো ফালতু কিছু না ঢুকে, কোনো বাজে কথা, বাজে সাউন্ড আমার কানে যাতে না ঢুকে। তাহলে শ্রবণ যখন আসবে তারপরে দৃষ্টিশক্তি আসবে, বোঝাই যাচ্ছে। শ্রবণ যখন আসবে তখন দৃষ্টিশক্তি আসবে। তাহলে ওয়াফি বাসারি নূরা, তারপরেরটা দেখেন বাসারি নূরা, তাহলে বাসর, বাসর একইভাবে বাসারা ইয়াবসুরু থেকে আসছে, বাসর, বাসার মানে দৃষ্টিশক্তি। এবং দেখেন ইন্টারেস্টিংলি, কেয়ামতের দিনে আমাদেরকে যেই জিনিসগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে, তার প্রথমেই কিন্তু এই চার পাঁচটা জিনিস থাকবে, কলব, লিসান, সামা এবং বাসার, অর্থাৎ আমার হৃদয়ের মধ্যে কি আছে, আমি মুখ দিয়ে কি বলতেছি, আমি কি শুনছি এবং আমি কি দেখছি। খুব ইন্টারেস্টিং দেখেন। এবং আমাদের কিন্তু ইবাদত একদম ঘর থেকে বের হওয়ার সময় মসজিদে যাওয়ার পথে শুরু হয়ে গেছে, আমি আল্লাহর কাছে চাওয়া শুরু করে দিচ্ছি অলরেডি, আল্লাহ আমাকে নূর দেন। কোথায় নূর দিবেন? কলবের মধ্যে নূর দিবেন, লিসানের মধ্যে নূর দিবেন, সামের মধ্যে নূর দিবেন, বাসারের মধ্যে নূর দিবেন। এবং দেখেন একটা জিনিস, কোরআনে অনেক জায়গায় দেখবেন বলা হয়েছে সামউন, বাসারুন এবং কল বা আফইদা একসাথে বলা হয়েছে। কারণ হচ্ছে
কলব হচ্ছে আলটিমেটলি আমাদের যেখানে সবকিছু চিন্তা ভাবনা এভরিথিং, কলবের যে আসল কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের শরীরের মধ্যে একটা অংশ আছে যেটা নষ্ট হলে সব নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে কলব। তো কলবের এন্ট্রান্স পয়েন্ট হচ্ছে সামউন এবং বাসর। সামা এবং বাসার এই দুইটা, অর্থাৎ চোখ এবং কান দিয়ে আমার হৃদয়ের মধ্যে ঢুকে সবকিছু। চোখ এবং কান হচ্ছে আমার ইনপুট, অর্থাৎ আমার হৃদয়টা কতটুকু কি হবে এটা ডিপেন্ড করতেছে আমার চোখ এবং কান দিয়ে কি ঢুকতেছে তার উপরে, আমি চোখ দিয়ে কি দেখতেছি, কান দিয়ে কি শুনতেছি। একটা এক্সাম্পল দিই। ধরেন এখন আমি আপনাদের সাথে এই কথাগুলো আল্লাহ রহমতে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারতেছি। এখন এই সময় আমার চোখটা স্ক্রিনে আছে, আমি ভালো জিনিস দেখতেছি আমার চোখ দিয়ে, এবং কান দিয়ে আমি ভালো কথা শুনতেছি। আপনারা এখন এখানে যারা আমার কথা শুনতেছেন, আপনারা স্ক্রিনে এই দোয়াগুলা দেখতেছেন এবং আপনার কান দিয়ে এই ভালো কথাগুলো শুনতেছেন। তার মানে চোখ এবং কান দিয়ে ভালো জিনিস আপনার আমার অন্তরের মধ্যে ঢুকতেছে, কলবের মধ্যে ঢুকতেছে। কিন্তু এখন যদি আমি ফাউল কিছু দেখি, খারাপ কিছু দেখি, বা হয়তো খারাপও না ভালোও না, যেটার কোনো বেনিফিট নাই, এমন একটা কিছু, ধরেন অনেকে ঘন্টার পর ঘন্টা খেলা দেখে যাচ্ছে, খেলা দেখতেছে ঘন্টার পর ঘন্টা বসে খেলা দেখতেছে। তা- বা ধরেন মানে যেগুলোর আসলে কোনো রেওয়ার্ডও নাই, অপরাধও নাই। সো এইরকম জিনিসপত্র যখন আমরা দেখি, অনেক কিছু আছে, আবার অনেক কিছু আছে অনেক খারাপ যেগুলো আমাদের কান দিয়ে ঢুকে, খারাপ, অনেক খারাপ কিছু, খারাপ কথা। আবার খারাপ জিনিস আমরা চোখ দিয়ে দেখি, অশ্লীল জিনিসপত্র চোখের সামনে চলে আসে। সো এই জিনিসগুলো যখন চোখ কান দিয়ে ঢুকে তখন আমার কলবের উপরে একটা আবরণ পড়তে থাকে, কলবের উপর আস্তরণ পড়তে থাকে, কলব আস্তে আস্তে কালো হইতে শুরু করে। এবং তার মানে সামুন এবং বাসারুন হচ্ছে ইনপুট টু কল্প, আর আউটপুটটা হচ্ছে লিসান, আমার জিহ্বা দিয়ে আমি কি বলতেছি। এবং আমি যখন মসজিদে যাচ্ছি, তাহলে দেখেন মসজিদে আমরা যখন যাচ্ছি একটা অবজেক্টিভ হচ্ছে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি নূর চাওয়া, যে মসজিদে গেলে আমরা নূর পাবো। সেই নূরটা কোথায় আসবে? আমরা চাচ্ছি আল্লাহ কাছে, আমার কলবে নূর দাও, আমার লিসানে নূর দাও, আমার সামে নূর দাও, আমার বাসারে নূর দাও। তাহলে প্রথম চারটা আমরা পাইলাম, টপ ফোর। আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা, ওয়াফি লিসানি নূরা, ওয়াফি সামে নূরা, ওয়াফি বাসারি নূরা। চারটা নতুন শব্দ। কলব মানে অন্তর, লিসান মানে জিহ্বা বা কথা বা উম, ভাষা, সামউন মানে হচ্ছে উম, আহ, শ্রবণ শক্তি, এবং বাসারুন মানে হচ্ছে দৃষ্টিশক্তি। এবং আল্লাহর নাম কি আছে একটা? সামিউন বাসির। আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। ঠিক আছে? সামুন, সামেনুরা বাসারিনুরা। এরপরে দেখেন ইন্টারেস্টিং কয়েকটা জিনিস আছে। এতক্ষণ যেগুলো ছিল কলব, লিসান, সামা, বাসার, এগুলো ছিল সব হচ্ছে আমার শরীরের কিছু অংশ, যেগুলো আমার শরীরের অংশ। আমার সাথে যেগুলো আছে কলব, লিসান, সামা, বাসার, আমার শরীরের অংশ। এখন আমরা আমাদের শরীরের বাইরে, এবার আমি এক্সটার্নাল অ্যাফেয়ার্সে যাচ্ছি, এতক্ষণ ইন্টারনাল অ্যাফেয়ার্সে ছিলাম। আল্লাহ মাজাল ওয়ামিন ফাউকি নূরা। এবার দেখেন, ওয়ামিন ফাউকি নূরা, নূর ঠিক আছে, কোথায় নূর চাচ্ছে? মিন ফাউকি নূরা, মিন ফাউকি নূরা, ওয়া মিন তাহতি নূরা। খুব চমৎকার দোয়া, দেখেন মিলাইতে পারবেন। ফাউক, ফাউক মানে হচ্ছে উপরে, ফাউক মানে উপরে, ঠিক আছে? ফাউকুন মানে উপরে, ফাউক। যেমন দেখবেন যে সৌদি আরবে যখন কোথাও ঝগড়া লাগে, ওরা কিন্তু বলে আল্লাহ ফাউক, মানে আল্লাহ উপরে আছে। ঠিক আছে? তো এটাকে ফাউকুনকে আবার ওরা কলকোয়ালে ফুক বলে। সো ওরা বলে যে আল্লাহ ফাউক মানে আল্লাহ উপরে আছে, মানে আল্লাহ সব দেখতেছে। সো মিন ফাউক, ফাউক মানে উপরে, তাহলে আমার উপর থেকে নূর দেন। ওয়ামিন তাহতি নূরা, তাহলে ফাউক মানে যদি উপর হয়, তাহলে তাহত মানে হচ্ছে নিচে, তাহত মানে নিচে। ঠিক আছে? ওয়ামিন তাহতি নূরা, ফাউক মানে উপরে, তাহতা মানে নিচে। ফাউকা মানে উপরে, তাহতা মানে নিচে। ওয়ামিন ফাউকি নূরা, ওয়ামিন তাহতি নূরা, তাহলে আমার উপর থেকে নূর দেন, নিচ থেকে নূর দেন। এরপরে দেখেন ওয়ান ইয়ামিনি নূরা, ওয়ান শিমালি নূরা। এইবার উপর নিচ গেছে, এইবার তাহলে বাদ থাকলো কি? ডাইনে বামে। তাহলে উপর নিচ চলে গেছে, এবার ডানে বামে যাই। ওয়ান থেকে, আন মানেও থেকে, ইয়ামিন, ইয়ামিন মানে হচ্ছে ডানে, ইয়ামিন আসহাবুল ইয়ামিন মানে ডান দিকের অধিবাসী, ইয়ামিন। ইয়ামিন মানে হচ্ছে নিচে। ঠিক আছে? ইয়ামিন, সরি, ইয়ামিন মানে ডানে, ইয়ামিন মানে ডানে। আর শিমাল মানে হচ্ছে বামে, শিমাল, শিমাল মানে বামে, শিমাল মানে বামে। তাইলে ওয়ান ইয়ামিনি মানে আমার ডান দিক থেকে নূর দাও, ওয়ান শিমালি নূর, আমার বাম দিক থেকে নূর দাও, অর্থাৎ আমার আশেপাশে যারা থাকবে, যা থাকবে, এটাও যাতে নূর হয়। তার মানে আমার এনভায়রনমেন্ট। জাস্ট দোয়ার প্যাটার্নটা দেখেন যে কিভাবে আমাদেরকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।
তাহলে ওয়ান ইয়ামিনি নূরা ওয়ান শিমালি নূরা, তাহলে ইয়ামিন শিমাল, ইয়ামিন শিমাল, ইয়ামিন মানে ডান, শিমাল মানে বাম, ইয়ামিন মানে ডান, শিমাল মানে বাম। তাহলে ফাউক, তাহতা, ইয়ামিন, শিমাল। এইবার তাহলে বাদ থাকলো কি দেখেন, সামনে পেছনে, উপরে নিচে হয়েছে, ডানে বামে হয়েছে, এবার সামনে পেছনে। তাহলে ওয়ামিন আমামি নূরা, ওয়ামিন আমামি নূরা, ওয়ামিন খালফি নূরা, ওয়ামিন আমামি নূরা, আমাম, আমাম মানে সামনে, আমাম মানে যিনি সামনে থাকেন, যেমন ইমাম, ইমাম সাহেব যেহেতু সামনে থাকেন, লিড দেন সামনে থেকে, এই জন্য ইমাম। আমাম, আমাম মানে সামনে, হ্যাঁ, আমাম আল বাইত মানে বাসার সামনে, আমাম। তাহলে আমাম, আমামি নূরা মানে আমার সামনে থেকেও নূর দেন। আর তাহলে পেছনে কি, খালফ, খালফি নূরা, খালফ, খালফ, খালফ মানেও, খালফ মানে পেছনে। তাহলে আমাম মানে সামনে, খালফ মানে পেছনে। এই শব্দগুলো যদি আমরা আমাদের মুখস্থ থাকে, তাহলে মোটামুটি এই দোয়া আমরা নিজেরাই বলতে পারবো, নিজেরাই আমরা এই দোয়ার বাক্যগুলা নিজেরাই তৈরি করতে পারবো। তাইলে আমরা পাইলাম কি, ফাউক তাহতা ইয়ামিন শিমাল আমাম খালফ, ফাউক তাহতা ইয়ামিন শিমাল আমাম খালফ, আর প্রত্যেকটার সাথে একটা ইয়া যোগ হয়ে গেছে, তার মানে আমার, ইয়ামিনি মানে আমার, শিমালি মানে আমার, আমার আমার বামে, আমামি মানে আমার সামনে, খালফি মানে আমার পেছনে। তাহলে কি দাঁড়াইলো, আল্লাহুম্মা আজআল ফি কলবি নূরা, ওয়া ফি লিসানি নূরা, ওয়া ফি সামঈ নূরা, ওয়া ফি বাসারি নূরা, ওয়া মিন ফাওকি নূরা, ওয়া মিন তাহতি নূরা, ওয়া আন ইয়ামিনি নূরা, ওয়া আন শিমালি নূরা, ওয়া আন আমামি নূরা, ওয়ামিন আমামি নূরা, ওয়ামিন খালফি নূরা। দোয়া কন্টিনিউ করতেছে, ওয়াজাল এবং আপনি করে দিন, আপনি দেন কি, কোথায় দিবেন, নূর দিবেন, কোথায় দিবেন নূর, ফি নাফসি নূরা, আমার নফসের মধ্যে নূর দেন। এখানে কি আসছে শব্দটা, নফস, নফস মানে তো আমরা জানি নফস, আমার নফসের মধ্যেও আপনি নূর দেন, নফস, আমার নফসের মধ্যেও নূর দেন, ওয়াজাল ফি নাফসি নূরা, আমার নফসের মধ্যেও নূর দেন। ঠিক আছে, এরপরে দেখেন যে এই শব্দটা আছে, ওয়া আযিম লি নূরা, নতুন একটা শব্দ ফেল আসছে আমাদের সামনে, ওয়া আযিম লি নূরা, ওয়া আযিম লি নূরা। সো এইখানে যে শব্দটা রয়েছে আজিম এবং আযিম, এই শব্দটা মূলত আজামা শব্দ থেকে আসছে, মানে গ্রেট, এই শব্দ থেকে আসছে। সো আজামা, আজিম, আজামা ইয়াজিমু আজিম, এটা অর্থ হচ্ছে কোনো কিছুকে বড় বানানো, ম্যাগনিফাই করা, কোনো কিছুকে বেশি গ্লোরিফাই করা, বেশি আরো বড় করে ফেলা, একটা ছোট জিনিসকে বড় করা। তার মানে আজিম লি নূরা, অর্থাৎ আমার জন্য এই নূরকে আপনি বড় বানায় দেন, বৃহৎ বানায় দেন, গ্লোরিফাই করে দেন। আর আজিম লি নূরা মানে ইন্টেন্সিটি বাড়ায় দেন, মানে দুইটার অর্থ প্রায় কাছাকাছি। আজামাই ও আজিমু, আজিম ফাআলাই ফাইলু ফর্মে। তো আজিম লি নূরা দুইটার অর্থ প্রায় কাছাকাছি, জাস্ট ইন্টেন্সিটি বোঝানোর জন্য এখানে বলা হয়েছে ও আজিম লি নূরা, অর্থাৎ আর এই নূরের মধ্যে আপনি ম্যাগনিফিসেন্ট বাড়ায় দেন, এটাকে আরো আরো গ্লোরিফাই করেন, আরো আজিম বানায় দেন এই নূরকে। তাহলে ওয়া আজিম লি নূরা, ওয়া আজিম লি নূরা, অর্থাৎ আমার যে নূর, নূর দিবেন যেটা আমাকে, এটাকে আরো বেশি আজিম করেন, আরো বেশি বড় করেন, আরো বেশি আলোকিত করেন। ঠিক আছে, ওয়া আজিম লি নূরা, এবং এটার ইন্টেন্সিটি আরো বাড়ায় দেন। হ্যাঁ, আরবিতে হরফ যোগ হইলে ওটার ইন্টেন্সিটি বাড়ে। ওয়াজআল লি নূরা, ওয়াজআল নি নূরা, আমার জন্য আলো দেন, আমার জন্য নূর দেন, ওয়াজআল লি, লি মানে আমার জন্য, লি মানে আমার জন্য। সো ওয়াজআল লি নূরা, ওয়াজআল নি নূরা, এবং আমাকে নূর দেন। দেখেন জিনিসটা, ওয়াজআল লি নূরা, ওয়াজআল নি নূরা। আমাদের বেসিক ক্লাসে এই দোয়াটা নিয়ে আসলে আলোচনা করলে আরো ভালো হইতো, তাইলে আপনাদেরকে ওই প্রিপোজিশন, তারপরে এই জিনিসগুলা সুন্দর করে আরো বোঝানো যেত। তো ওয়াজআল লি নূরা, ওয়াজআল নি নূরা, আমাকে, আমার জন্য নূর দেন, আমাকে নূর দেন। ঠিক আছে, ওয়াজআল নি, আমাকে নূর দেন। হ্যাঁ? আচ্ছা, তারপর কি, আল্লাহুম্মা আতিনি নূরা, আল্লাহুম্মা আতিনি নূরা, আল্লাহুম্মা আতিনি নূরা, মানে আমাকে নূর দেন। আতা ইয়াতি মানে, ইয়তি মানে হচ্ছে দেয়া, কোনো কিছু দেয়া, এটা আমরা জানি। আল্লাহুম্মা আতিনি নূরা, আমাকে আলো দেন, আমাকে নূর দেন। এরপরে দেখেন দোয়া কন্টিনিউ করছে, একটু বড় দোয়া বাট খুব সুন্দর। ওয়াজাল ফি আসাবি নূরা, আমরা একটু শব্দগুলা দেখি, দেখেন একইভাবে। ফি আসাবি, প্রথম শব্দ হচ্ছে আসাব, দ্বিতীয় শব্দ হচ্ছে ওয়াফি লাহাম, তৃতীয় শব্দ হচ্ছে দম। হ্যাঁ, সো আমরা যদি একটু এই শব্দগুলো দেখি, তাহলে ওয়াজাল নূরা, কোথায় নূর দিবেন এবার, ফি আসাবি, আসাব, আসাব মানে কি দেখে আসি আমরা একটু, আসাব মানে কি,
আসাব মানে হচ্ছে স্নায়ুতন্ত্র, স্নায়ু, আমাদের যে নার্ভ থাকে, এটাকে আরবিতে বলা হয় আসব। আসব, আসাবুন মানে হচ্ছে স্নায়ু, আসব, আসব। তাহলে আসব প্লাস ই, তার মানে দাঁড়াচ্ছে কি, আমার স্নায়ুতে, আমার স্নায়ুতে, আমার নার্ভের মধ্যে নূর দেন, আমার নার্ভের মধ্যে নূর দেন, শিরা উপশিরার মধ্যে নূর দেন। ওয়াজাল ফি আসাবি নূরা, ওয়াজাল ফি আসাবি নূরা, আসাব মুফরাদ সিঙ্গুলার, আসাব হচ্ছে এটার জামা। হুম, আচ্ছা। ওয়াফি লাহমি নূরা, লাহম, লাহম মানে মাংস, গোস্ত, হ্যাঁ, মিট। এবং আমার মাংসের মধ্যে নূর দেন, হ্যাঁ, লাহমুন। লাহাম মানে মাংস, যেমন লাহাম বাকার মানে আহ, গরুর মাংস। ঠিক আছে, তাহলে আমার মাংসের মধ্যে নূর দেন। ওয়াফি দাম্মে নূরা, তাহলে স্নায়ু গেল, মাংস গেল, বাদ থাকলো রক্ত। তাহলে রক্তটা কেন বাদ যাবে? রক্ত হচ্ছে দাম্মুন, দাম্মুন মানে রক্ত আরবিতে, আরবিতে দাম মানে হচ্ছে রক্ত। সো দাম্মি মানে হচ্ছে আমার রক্ত। ঠিক আছে, দাম্মি মানে আমার রক্ত, ঠিক আছে। দাম্মুনের বহুবচন হচ্ছে দিমাউন, যেটা কোরআনের আয়াতে আছে, যে যে আহ, তাদের রক্ত পৌঁছায় না, মাংস পৌঁছায় না, শুধু তাকওয়া পৌঁছায়। সো দিমাউন হচ্ছে এটার বহুবচন, রক্তের বহুবচন হচ্ছে দিমা। হ্যাঁ, দাম্মুন। অফি দাম্মি নূরা মানে আমার রক্তের মধ্যেও নূর দেন। ঠিক আছে, আমার রক্তের মধ্যেও নূর দেন। ঠিক আছে, ওয়াজাল ফি আসাবি নূরা, ওয়াফি লাহমি নূরা, ওয়াফি দাম্মাই নূরা। ওকে, তাহলে দেখেন কত কম্প্রিহেন্সিভ একটা দোয়া, কোনো কিছু বাদ নাই এটার মধ্যে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ওয়াফি শায়রি নূরা, এরপরে যে শব্দটা রয়েছে ওয়াফি শায়রি নূরা। শায়রুন মানে হচ্ছে চুল বা লোমকূপ, হ্যাঁ, শায়রুন, শায়রুন মানে হচ্ছে চুল বা লোমকূপ। তাহলে আমার চুলের মধ্যেও নূর দেন। জাস্ট খেয়াল করেন, শায়রি নূরা, ওয়াফি শায়রি নূরা, ওয়াফি শায়রি নূরা, আমার চুলের মধ্যেও আপনি আলো দেন। ওয়াফি বাশারি নূরা, বাশার, বাশার মানে হচ্ছে শরীরের যে এক্সটার্নাল যে ফর্ম, আমাদের যে শরীরের দেহর যে বাহ্যিক যে ফর্মটা, এটাকে আরবিতে বলা হয় বাশার। সো আমরা এই বা শরীরের মধ্যে আমরা নূর চাচ্ছি। সো ওয়াফি বাশারি নূরা। ঠিক আছে, তাহলে দেখেন কোনো কিছু বাদ নাই। এই দোয়াটা এত কম্প্রিহেন্সিভ যে আমার কোনো কিছু বাদ নাই। এরপরে দোয়া কন্টিনিউ করছে, আল্লাহুম্মা আজআল নূরা ফি কবরি। দেখেন মৃত্যুর পরেও বলা হচ্ছে আল্লাহুম্মা আজআল নূর, আল্লাহ আমার জন্য নূর দেন, আজআল নূরা ফি কবরি, আমার কবরে, আমার কবরেও আপনি নূর দেন। ওয়া নূরান ফি ইজামি, ওয়া নূরান ফি ইজামি, এবং নূর দেন কোথায়? ইজামি। এখন ইজাম মানে কি? ইজাম শব্দটা একটা বহুবচন, এটার সিঙ্গুলার হচ্ছে আজমুন। আজমুন, আজমুন মানে হাড্ডি। ঠিক আছে, আজমুন মানে হাড্ডি। এটার বহুবচন হচ্ছে ইজাম, এটার জামা ফর্ম হচ্ছে ইজাম মানে অনেক হাড্ডি। ঠিক আছে, ইজামুন, এটা বহুবচন। তাহলে ইজামুন মানে আমার হাড্ডি সমূহেও আলো দেন। একটা কথা বলে না, কি আছে জীবনে মরে গেলে হাড্ডি? তো কবরে তো মানুষের প্রথমে মাংস টাংস পচে যাওয়ার পর তো হাড্ডি গুলা থাকে প্রথম লাস্ট মোমেন্টে, তারপর ওগুলো তো ইয়া হয়ে যায়। তো তার মানে আমার হাড্ডির মধ্যে আপনি নূর দেন। ও নূরান, ও নূরা ফি ইজামি, আমার হাড্ডির মধ্যেও আপনি নূর দেন। ঠিক আছে, এরপরে খুব সিম্পল, ও জিদনি নূরা রব্বি জিদনি, এলমা যেটা ছিল ওরকম জিদনি, জাদা ইয়াজিদু জিদনি, আমার জন্য নূর বাড়ায় দেন। ও জিদনি নূরা, এটা তিনবার, ও জিদনি নূরা, ও জিদনি নূরা, ও জিদনি নূরা, আল্লাহ আমার জন্য আপনি নূর বাড়ায় দেন। ও জিদনি নূরা, ও জিদনি নূরা, ও জিদনি নূরা। জাদা ইয়াজিদু থেকে জিদনি, জিদ ফিরন আমার, ওখান থেকে জিদনি, অর্থাৎ আমার জন্য বাড়ায় দেন। জিদ ফিলন আমর প্লাস নি, অর্থাৎ আমার জন্য বাড়ায় দেন। জিদনি, ওয়াজিদনি নূরা, ওয়াজিদনি নূরা, ওয়াজিদনি নূরা। এরপরে ওয়াহাবলি নূরান আলা নূর, এবং আমাকে আপনি ওয়াহাবা ইয়াহিবু থেকে ওয়াহাব, হাব, রব্বানা হাবলানা মিন লাদুনকা রাহমা, এটা ফিলুন আমর। ওয়াহাব, আল্লাহর একটা নাম আছে ওয়াহাব, মানে যিনি দেন, দিতেই থাকেন, একদম সর্বোচ্চ দাতা যিনি, হাব। সো সেটা ফিলুন আমর, হাব, ওয়াহাবা ইয়াহিবু থেকে আসছে। হাব মানে আপনি দিতে থাকেন, বেস্টও করেন, দান করেন। হ্যাঁ, ওয়াহাবা, ওয়াহাবলি নূরা, যেমন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে
সৎকর্মশীলদের মধ্য থেকে দান করুন। এটা সুসন্তান পাওয়ার জন্য এই দোয়াটা করতে হয়, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল কোরআনের দোয়া এটা। আল্লাহ আল্লাহ তাআলা শিখাইছেন এবং নবী রাসূলরা এই দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই হাবলি, হাব ওয়াহাবা ইয়াহিবু থেকে হাব, ফেলুন আমর, মানে আমাকে দান করুন। তাহলে ওয়াহাবলি নূরান আলা নূর, নূরান আলা নূর, আলোর উপরে আরো, লাইট আপন লাইট, আলোর উপর আলো। এই জিনিসটা কি? নূরুন আলা নূর, নূরান আলা নূরি। এটা একটা কোরআন আয়াত আছে, অনেকে হয়তো জানেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আল জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়ি ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতি ওয়ালা গারবিয়াতি ইয়াকাদু যাইতুহা ইউদিয়ু ওয়ালাউ লাম তামসাসু নার নূরুন আলা নূর। ওই যে আছে নূরুন আলা নূর, সূরা আন-নূরের আয়াতুন নূর বা ভার্স অফ লাইট যেটা, ওই আয়াতটাকে বলা হয় নূরুন আলা নূর। শব্দটা এখানে আছে, ফ্রেজটা নূরুন আলা নূর, আলোর উপরে আলো। তো সেই যেটা আপনারা আহ, সেইটা আমরা চাচ্ছি আল্লাহ কাছে, ওয়াহাবলি নূরান আলা নূর, যে আলোর উপরে আলো, লাইট আপন লাইট। তাহলে দেখেন চমৎকার একটা দোয়া। তাহলে আমরা যদি দোয়াটা আবার একটু রিভিউ করি, দেখেন তাহলে আমরা তখন যা বললাম। সো আমরা যখন মসজিদে যাব, মসজিদে যাওয়ার সময়, এবং দেখেন এই যে আমরা হাজ ওমরা করতে যাই, মক্কা মদিনায় যাই, মসজিদের নববীতে যাই, মসজিদুল হারামে যাই, একটা লম্বা সময় আমাদের হেঁটে যেতে হয় মসজিদে ওই সময়। এবং যাওয়ার সময় আমরা যদি তখন এই দোয়াটা পড়ি, চিন্তা করেন একবার যদি জীবনে, যদি মাত্র একবার আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে ফেলেন, আর তো চাওয়ার কিছু নাই, লাইফ পুরা দাঁড়ায় যাবে। মানে একটা বার, ধরেন একটা মানুষ যদি 60 70 80 বছর বাঁচে, আমরা যদি কেউ বাঁচি, আল্লাহ যতটুকু হায়াত দেন, এর মধ্যে ধরেন একবার আমাদের যদি এই দোয়াটা আল্লাহ কবুল করে ফেলেন, তাহলে তার কোনো টেনশন নেই, জাস্ট ওয়ান শট। তো সেই কারণে এই দোয়ার মধ্যে আমাদের থাকতে হবে। তো আল্লাহুম্মা আমরা আবার বলি মসজিদে যাওয়ার সময়, তাহলে দোয়া যখন আমরা মসজিদে যাব, ইনদা যাহাবি ইলাল মসজিদ, তখন আমরা কি বলবো? নাদউ, আমরা তখন দোয়া করব, আল্লাহুম্মা আজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়া মিন খালফি নূরা ওয়াজআল ফি নাফসি নূরা ওয়া আযিম লি নূরা وعظم لي نورا واجعل لي نورا واجعلني نورا اللهم آتيني نورا واجعل في عصبي نورا وفي لحمي نورا وفي دمي نورا وفي شعري نورا وفي بشري نورا اللهم اجعل لي نورا في قبري ونورا في عظمي وزدني نورا وزدني نورا وزدني نورا وهب لي نورا على نور। বেশ বড় দোয়া, কিন্তু এই দোয়াটা আসলে আমরা যদি আমরা যদি বলি, পড়ি, শিখি, দেখবেন যে এটা ফ্যান্টাস্টিক একটা আমল, খুবই চমৎকার আমল এবং খুব সহজ। দেখেন একটাই মাত্র স্ট্রাকচার, আল্লাহুম্মা আজ্জাল নূরা, মাঝখানে ওই শব্দটা বসাই দিবেন। শুধু এই কলব, লিসান, সামা, বাসার, ফাউক, তাহাত, ইয়ামিন, শিমাল, আহ, আমাম, খালফ, নাফস, এইগুলা যদি আপনারা ইয়া করেন, জানেন, তাইলে আপনার মোটামুটি ইয়া হয়ে যাবে, আপনি এটা করতে পারবেন। ঠিক আছে, আসাদ ভাই কি কিছু বলবেন? আপনি হ্যান্ড রেজ করছেন। হ্যাঁ, আমি একটা জিনিস বলতে চাচ্ছি, এখানে কমেন্টে বিশেষ করে মেয়েদের একটা কনসার্ন যে এটা তো হচ্ছে মসজিদে যাওয়ার জন্য। তো এই জন্য ওনারা চিন্তা করতেছেন যে মসজিদের বাইরে আমরা যেহেতু মসজিদে ইউজুয়ালি যাই না মেয়েরা, তাহলে আমরা কি এই দোয়াটা পড়তে পারবো না? তো এটা তো অবশ্যই পড়তে পারার কথা। এটা তো একটা হচ্ছে সুন্নাহ, হচ্ছে মসজিদে যাওয়ার সময় পড়া, কিন্তু এর বাইরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখনই বিভিন্ন কিছু চাই, তখন নূর চাওয়ার ব্যাপারে তো এই দোয়াটা ফলো করে চাইতেই পারি। তো এটাই আর কি, জাস্ট আপনিও যদি একটু ক্লারিফিকেশন দিয়ে দিতেন। ডেফিনেটলি আমি আপনার সাথে শতভাগ একমত যে এই দোয়াগুলো আসলে, এটা তো চমৎকার একটা দোয়া। আর ভাইয়া যেটা বললেন যে আসলে সুন্নাহ হচ্ছে মসজিদে যাওয়ার সময় এটা পড়া, কিন্তু এমনি তো আপনারা যদি দোয়া করেন কোনো সমস্যা নাই, দোয়া তো করতেই পারেন, দোয়া করেন কোনো সমস্যা নাই। চাইতে তো হবে আল্লাহর কাছে, জুতার ফিতা হইলে আল্লাহর কাছে চাইতে হবে, চাইতে থাকেন, নূর তো আপনি চাইতে পারেন, কোনো সমস্যা নেই। বাসায় ধরেন আপনি যখন রান্না করতেছেন, বসে আছেন, জাস্ট আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ফি লিসানি নূরা ফি সামঈ নূরা ফি বাসারি নূরা। চমৎকার, মানে ইন্টারেস্টিং দোয়া। এবং নামাজের পরেও আপনারা এই দোয়া করতে পারেন, আল্লাহর কাছে হাত তুলে আপনারা এই দোয়া করেন যে আল্লাহ আমাকে এই নূরগুলা দেন, সো করতে পারবেন, কোনো সমস্যা নাই। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এই দোয়াটা আমরা হইলো এখন। এইটা তাহলে আরেকবার আমি রিক্যাপ করি, আপনারা এটা আস্তে আস্তে শিখে যাবেন, সমস্যা নেই। অনেকগুলো অপশন আছে এখানে, অনেকগুলা দোয়া একসাথে।
সো আস্তে আস্তে যদি লিঙ্কটা খেয়াল করেন দেখবেন ইজিলি হয়ে যাবে। আল্লাহুম্মা আজআল ফি কলবি নূরা, ওয়া ফি লিসানি নূরা, ওয়া ফি সামঈ নূরা, ওয়া ফি বাসারি নূরা, ওয়া মিন ফাওকি নূরা, ওয়া মিন তাহতি নূরা, ওয়া আন ইয়ামিনি নূরা, ওয়া আন শিমালি নূরা, ওয়া মিন আমামি নূরা, ওয়া মিন খালফি নূরা, ওয়াজআল ফি নাফসি নূরা, ওয়া আযিম লি নূরা, ওয়া আযিম লি নূরা, ওয়াজআল লি নূরা, ওয়াজআলনি নূরা, আল্লাহুম্মা আতিনি নূরা, ওয়াজআল ফি আসাবি নূরা, وفي لحم نورا، وفي دم نورا، وفي شعر نورا، وفي بشر نورا، اللهم اجعل لي نورا في قبري، ونورا في عظمي، وزدني نورا، وزدني نورا، وزدني نورا، وهب لي نورا على نور. সো তাহলে এই হচ্ছে দোয়াটা। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছেন যে নফস আর কলব কি সেম থিং? না, নফস আর কলব সেম জিনিস না। এটা অনেক হাই লেভেলের একটা আলোচনা যেটা আমরা এখন করছি না। বাট নফস আর কলব দুইটা আলাদা জিনিস। কলব হচ্ছে হৃদয়, আর নফস হচ্ছে, নর্মাল বাংলায় যদি আমরা বলি তাহলে সেটাকে বলা হয় হচ্ছে আহ প্রবৃত্তি বলে অনেকে বলে নফসকে। বাট ইটস দুটো ডিফারেন্ট জিনিস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মসজিদে যাওয়ার সময়ের দোয়া। তো আমরা চেষ্টা করবো এই দোয়াটা এখন থেকে প্রতিদিন পড়তে। আমরা যারা 5 ওয়াক্ত সলাৎ মসজিদে আদায় করি তারা চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেক সময় মসজিদে যাওয়ার সময় এই দোয়াটা পড়তে। এবং দেখেন, তাহলে মসজিদে যাওয়ার সময় একটা অন্যতম অবজেক্টিভ হচ্ছে, দেখেন আমাদের জন্য, যে এখানে গেলে আমি নূর পাইতে পারি, আমার জন্য নূর থাকবে। তাহলে মসজিদে গেলে নূর আসবে। ঠিক আছে, মসজিদে গেলে নূর আসবে। এবং নামাজে দাঁড়ায়, এবং এটা দেখেন আরেকটা লিঙ্ক আপনাদেরকে ধরাই দেই। নামাজের সময় আকাশের দিকে তাকানো কিন্তু নিষেধ। কেন নিষেধ? কারণ বান্দার উপরে তখন নূর বর্ষণ হইতে থাকে। এই জন্য নামাজের সময় উপরের দিকে তাকানো নিষেধ। এবং যখন কেউ নামাজে থাকে তখন আল্লাহর যে নূর সেটা তার তার উপরে থাকে। সো এবং আমরা মসজিদে যাচ্ছি কিন্তু এই নূরের জন্যই। এবং দেখেন নূর আলা নূর, আমরা সেটাও চাচ্ছি এখানে। ঠিক আছে, তো আমরা এই দোয়াটা এখন থেকে করার চেষ্টা করব। সো একটু সময় লাগতে পারে মুখস্থ করতে। বাট প্রথম দিকে হয়তো যারা একদমই নতুন তাদের হয়তো ধরেন সিকোয়েন্স উল্টাপাল্টা হইতে পারে। হয়তো ধরেন ডান ডান বাম উল্টাপাল্টা করে ফেলতে পারেন, উপরে নিচে আগে পরে হয়ে যেতে পারে। বাট সমস্যা নাই, প্র্যাকটিস করতে থাকেন, বলতে থাকেন। আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন যে একটা সময় এটা পুরাটা আপনার মুখস্থ হয়ে যাবে। এবং অর্থটা বুঝে যখন বলবেন তখন দেখবেন আরো চমৎকার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মসজিদে গেলাম, আমরা অজু করলাম, এর আগে অজু করে আমরা বাসা থেকে বের হইলাম, মসজিদে যাওয়ার সময় আমরা দোয়া পড়লাম। এখন আমরা মসজিদে ঢুকবো। এখন মসজিদে ঢোকার সময়ের দোয়া কি, তাই না? মসজিদে ঢোকার সময়ের দোয়াটা কি? দোয়াউ দুখুলিল মসজিদ। দুখুলুল মসজিদ মানে মসজিদে প্রবেশ, এন্ট্রি টু মসজিদ, দুখুল। দুখুলুল মসজিদ একটা সলাৎ বলি না আমরা, যে মসজিদে প্রবেশ করে যে সলাৎ আছে ওইটাকে দুখুলুল মসজিদ বলে। মানে মসজিদে প্রবেশ করা। দোয়াউ দুখুলিল মসজিদ, মসজিদে ঢুকে সব সময় 2 রাকাত নামাজ আদায় করা সুন্নাহ। এটা মসজিদের রাইটস। যে কোনো মসজিদে আমরা যখন যাব, প্রবেশ করেই আমাদের জন্য 2 রাকাত সলাত আদায় করা, 2 রাকাত নফল নামাজ আদায় করা, এটা আমাদের দায়িত্ব। সো দোয়াউ দুখুলিল মসজিদ। এখন মসজিদে যখন আমরা ঢুকবো তখন আমাদের কাজ কি? আমরা জানি মসজিদে ঢোকার সময় ডান পা আগে দিতে হয়। এবং কমন একটা দোয়া, এটা আমরা সবাই জানি, আল্লাহুম্মা ইফতাহলি আবু আবা রাহমাতিক, অথবা আল্লাহুম্মা ইফতাহলি আবু আবা রাহমাতিক, এটা আমরা সবাই জানি। কিন্তু এটা হচ্ছে ছোট অংশটা। দোয়াটার আসলে বড় একটা অংশ আছে, বড় অংশটার ছোট অংশ আমরা পড়ি। বাট অ্যাকচুয়াল যে দোয়াটা সেটা হচ্ছে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা হচ্ছে পুরা দোয়াটা। কিন্তু আমরা সাধারণত সব জায়গায় এই ছোট অংশটুকু বলে অভ্যস্ত। দ্যাট ইজ ফাইন, কিন্তু আমরা বড়টা শিখে ফেলি আজকে। ঠিক আছে, সো দেখেন আমরা দোয়াটা পড়ি। প্রথমে দোয়াটা হচ্ছে আউযু বিল্লাহিল আযীম। দেখেন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, এটা আমরা আগেও বলছি, আউযু বিল্লাহ, আযাই আউযু থেকে আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি। এখন আউযু বিল্লাহ, আল্লাহর সিফাতটাকে এখানে আযীম। আযীম অনেক ম্যাগনিফিসেন্ট, অনেক বড়, ম্যাজেস্টিক। আযীম বিশাল বড়, প্রকাণ্ড, বড়ত্ব যেটা মানে খুব গ্লোরি এরকম বোঝায়, মানে মহিমান্বিত। হ্যাঁ, অনেক ক্ষমতাবান, অনেক প্রকাণ্ড এরকম। আউযুবিল্লাহিল আযীম, আমি সেই আযীম আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি। কিসের মাধ্যমে? বি ওয়াজহিহিল কারীম। বি ওয়াজহিহিল কারীম। বি ওয়াজহিহিল কারীম। ওয়াজহুন মানে হচ্ছে চেহারা। ওয়াজহুন মানে চেহারা বা ফেস। যেমন আমরা বলি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। ইন্নি ওয়াজ্জাহতু, ইন্নি ওয়াজ্জাহতু, ওয়াজ্জাহি ওয়াজ্জিহু, মানে চেহারা ঘুরানো। ওয়াজহি, ওয়াজহিয়া মানে আমার চেহারা।
তাহলে ওয়াজহুন মানে চেহারা, বি ওয়াজহিহিল কারীম তাহলে সম্মানিত, তাহলে আউযু বিল্লাহিল আযীম বি ওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম ওয়া সুলতানিহিল কাদীম ওয়া সুলতান মানে হচ্ছে ক্ষমতাবান, অথরিটি, হ্যাঁ, যেমন সুলতান, আমরা সুলতান বাদশাহ এগুলা বলি না। So, সুলতান মানে হচ্ছে অথরিটি বা বাদশাহ, ক্ষমতাবান, এটাকে বোঝানো হয়, হ্যাঁ। তাহলে বি ওয়াজহিল কারিমি, তাহলে তার ওয়াজহিল করিম, করিমের মাধ্যমে, এবং তার সুলতানিহিল কদিম, সুলতান মানে হচ্ছে ক্ষমতা, অথরিটি, তার সালতানাত যেটা বলা হয় সুলতান, হুম, পাওয়ার, ক্ষমতা, সুলতান, এই সুলতানটা আবার কি, তার ক্ষমতাটা কি, কদিম, কদিম মানে হচ্ছে পুরানো, জাদিদ মানে নতুন। আরবিতে কদিম মানে হচ্ছে পুরাতন, জাদিদ মানে নতুন। এইখানে কদিম অর্থ হচ্ছে সবচেয়ে পুরাতন, সবচেয়ে আদি, মানে আল্লাহর যে ক্ষমতা এটা একদম সবচেয়ে আগের, সবচেয়ে আউয়াল, সবার আগে, এর আগে কিছু নাই। সো আল্লাহর ক্ষমতা সবার আগে, সবচেয়ে পুরনো, সবচেয়ে আগে, সবচেয়ে শুরুর দিকের শুরুর। তো সেটা হচ্ছে সুলতানিহিল কদিম, মানে তার এই ক্ষমতার আগে কোনো ক্ষমতা ছিল না, নাই সেই ক্ষমতা। তাহলে আউযু বিল্লাহিল আযীমি ওয়া বিওয়াজহিল কারীমি ওয়া সুলতানিহিল কাদীমি, এবং এইগুলার মাধ্যমে আমি কার থেকে আশ্রয় চাচ্ছি, আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম, শয়তান আর রাজিম থেকে, অর্থাৎ বিতাড়িত শয়তান, যাকে আউটকাস্ট, যাকে বিতাড়িত করা হয়েছে, হ্যাঁ, রাজামা ইয়ারজুমু থেকে, শয়তানির রাজিম, সেই বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজিম। এরপর আমি কি বলতেছি, বিসমিল্লাহ, আল্লাহর নামে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যে সলাত এবং সালাম রাসূলুল্লাহর উপরে, সলাত এবং সালাম আমাদের রাসূলের উপরে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের উপরে সলাত এবং সালাম পেশ করলাম। ঠিক আছে। এরপরে আমরা বলতেছি কি, আল্লাহুম্মা ইফতাহ, ফাতাহা ইয়াফতাহু ভার্ব থেকে আসছে, ফাতাহা মানে খোলা, ফাতাহা মানে খোলা, এটা আমরা অনেকেই জানি, সবাই জানেন মোটামুটি। ফাতাহা ইয়াফতাহু থেকে ইফতাহ, ইফতাহ মানে ওপেন করে দাও, খুলে দাও, ইফতাহ, আল্লাহুম্মা ইফতাহ, খুলে দাও, কি খুলে দিবা, আবওয়াবা রহমাতিক, আবওয়াব, বাব শব্দের বহুবচন হচ্ছে আবওয়াব, বাব শব্দের, বাব মানে দরজা, এটার বহুবচন হচ্ছে আবওয়াব, অর্থাৎ রহমতের দরজা, বা আবুন মানে দরজা, আবওয়াবুন মানে অনেকগুলা দরজা, বহুবচন। আবওয়াব কিসের আবওয়াব, রহমাতিক, আপনার রহমতের, আবওয়াব প্লাস রহমাতুন, আল্লাহর রহমত, রহমা মুদাফ মুদাফ ইলাইহি, সো রহমা তি প্লাস কা, কা এখানে কে, আল্লাহ, আল্লাহকে বলতেছি আমরা, তাহলে রহমাতিক। এবং আবওয়াবা, এটা ফাতহা কেন, কারণ হচ্ছে এটা মানসুব ফর্মে আছে, যেহেতু এটা অবজেক্ট। ইফতাহ, ওপেন দ্য ডোরস, আল্লাহ প্লিজ ওপেন দ্য ডোরস, দরজাগুলা, ওপেন দ্য ডোরস, দরজা খুলে দিন। ইফতাহ বাব মানে দরজা খুলেন, আপনি ধরেন কাউরে বললেন ভাই দরজাটা খুলেন, ইয়া আখি ইফতাল বাব মানে দরজা খুলে দেন। তাহলে আল্লাহকে বলতেছেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমাতিক, রহমতের দরজা খুলে দেন, আল্লাহ আপনার রহমতের দরজা। কার জন্য, মাঝখানে একটা শব্দ আছে দেখেন, লি, আমার জন্য, আল্লাহ আমার জন্য আপনি আপনার রহমতের দরজার সমূহ খুলে দেন, একটা দরজা না, রহমতের সকল দরজা খুলে দেন, রহমাতিক, আপনার রহমতের দরজা খুলে দেন। তার মানে মসজিদ হচ্ছে বাইতুর রহমা, মসজিদ হচ্ছে রহমতের ঘর, আল্লাহর রহমতের ঘর হচ্ছে মসজিদ। তার মানে মসজিদে গেলে রহমত পাওয়া যায়। তাহলে দেখেন আমরা হয়তো যখন মসজিদে যাব, আমাদের ফিলোসফিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা মসজিদে যাচ্ছি নূরের জন্য, মসজিদে আমরা যাচ্ছি নূরের জন্য, কারণ আমরা দোয়া করতে করতেছি আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা, ফি লিসানি নূরা, ফি সামমি নূরা। আবার ঢুকার সময় আমি দোয়া করতেছি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দেন। তার মানে মসজিদে নূর আছে, মসজিদের মধ্যে রহমা আছে, যে কোনো মসজিদেই
আল্লাহর নূর আছে এবং মসজিদের মধ্যে আল্লাহর রহমত আছে। So আমরা গেলে, মসজিদ যখনই আমরা যাব, আমরা নূর এবং রহমতের জন্য যাব। তাহলে আল্লাহুম্মা ইফতাহলি আবু আবা রাহমাতিক। এবং এখানে একটা জিনিস দেখেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী, ওনার উপরে সলাত এবং সালাম পেশ ছাড়া কোনো দোয়া কবুল হয় না, সব দোয়া ঝুলতে থাকে। দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করা। সো যত পারবো আমরা যে কোনো দোয়ার সাথে 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 আল্লাহ রাসূলের উপর আমরা দরুদ পেশ করব, সাথে সাথে। এটার কোনো মানে, এইটা হচ্ছে একদম মানে মেইন চাবিকাঠি। দোয়ার দরজা খোলার চাবি হচ্ছে আল্লাহ রাসূলের উপর দরুদ পেশ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী। এবং আমরা যত বেশি পারবো আল্লাহ রসুলের উপর দরুদ পেশ করব, যত সমস্যায় থাকবো, যত ঝামেলায় থাকবো, তত বেশি দরুদ পেশ করব। ধরেন আমার এখন যদি 1 টাকা দরকার হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মানে জাস্ট একটু ইয়া করার জন্য। আহ, ধরেন আমার 1 টাকা দরকার হলে আমি হয়তো একবার দরুদ পড়লাম, আমার 100 টাকা দরকার হলে আমি 100 বার পড়বো, আমার যদি 1 কোটি টাকা দরকার হয়, আমি আল্লাহ রসুলের উপর 1 কোটি বার দরুদ পড়বো। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এর মানে এটা না যে আমি টাকা চাচ্ছি, আমার টাকাই আমার লাইফের সব অবজেক্টিভ, আমাদের লাইফের সব অবজেক্টিভ। বা ধরেন আমি একটা বিপদে আছি, ধরেন আমার হালকা অসুস্থ, আমি 10 বার দরুদ পড়লাম আল্লাহ রসুলের উপর প্রতিদিন। আমি অনেক বেশি অসুস্থ, তখন আমি 1000 বার প্রতিদিন দরুদ পড়বো। সো যত বেশি সমস্যা, যত বেশি প্রয়োজন, তত বেশি দরুদের নাম্বার নাম্বার অফ দরুদ বাড়বে। প্রতিদিন আপনি বসেন, নামাজের পরে, সালাম ফেরানোর পরে, যে জিকির আজকার আছে এগুলো করলেন, করে আপনি জাস্ট 5টা মিনিট একটু বসেন, সব কিছু বন্ধ করেন, 5টা মিনিট বসে আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ওনার উপরে আপনি 100 বার দরুদ পড়েন, প্রতি নামাজের পর পড়েন। বা ধরেন আপনি অফিসে যাচ্ছেন, যাওয়ার আগে ঠিক আছে বাসে উঠলেন বা গাড়িতে উঠলেন, বসে আপনি 1 মিনিট চোখটা বন্ধ করে আল্লাহ রসুলের উপর 10 বার দরুদ পড়ে ফেলেন। একদম মেক ইট আ রুটিন। এবং এইটার ফলাফল, বুলেট মিস হবে কিন্তু এটা মিস হবে না, আল্লাহ রসুলের উপর দরুদ পেশ করা। এইটা ইটসেলফ ইজ অ্যান ইবাদা। কারণ আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা তার নবীর উপরে সালাওয়াত পেশ করে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা তার উপরে অর্থাৎ নবীজির উপরে সালাত এবং সালাম পেশ করো। কোরআনে কিন্তু এটা অর্ডার দেওয়া হয়েছে, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ফেলুন আমর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমাদের জবানকে যদি আমরা বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলীর উপরে দরুদটা আমরা বলতে পারি, মানে এটার উপরে কিছু নাই। এবং এটার সাথে যদি আপনি ইস্তিগফার যোগ করেন ডেইলি, এটা খুব সিম্পল আমল। এটা একদম মানে এর উপরে কোনো আসলে আমল, অসাধারণ একটা আমল। সেটা হচ্ছে আপনি যত ঝামেলায় পড়েন, যা কিছু চান, যত ইয়ে আছে, প্রতিদিন রুটিন বানায় ফেলেন যে আমি 100 বার দরুদ পড়বো, 100 বার ইস্তিগফার পড়বো, 1000 বার দরুদ পড়বো, 1000 বার ইস্তিগফার পড়বো। খুব বেশি জটিলতায় পড়ে গেলে আমল করা শুরু করেন, টানা 1 মাস 1.5 মাস, 1 লক্ষ বার আমি সারাদিন আল্লাহ রসুলের উপর দরুদ পড়বো, 1 লক্ষ বার আমি ইস্তিগফার করবো। জাস্ট ডু ইট, দেখবেন যে কিভাবে আল্লাহর আল্লাহর সাহায্য চলে আসে। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। তো আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ আমার জন্য ইফতাহ করেন, খুলে দেন, আমার জন্য ইফতাহলি আমার জন্য, আবওয়াবা বাবের বহু বচন, আবওয়াবা মানসুব ফর্মে আছে, আবওয়াবা মুদাফ, আর মুদাফ ইলাইহি কি রহমাতিক, রহমাতু প্লাস কা, আপনার রহমতের দরজা খুলে দিন। তাহলে এটা হচ্ছে মসজিদে ঢোকার সময়ের দোয়া। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। তাহলে আমরা আজকে পড়লাম যে বাসায় বাসায় ঢোকার সময় কি দোয়া পড়তে হবে। বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা সুম্মা ইউসাল্লিম আলা আহলিহি। তারপর ঘরের অধিবাসীদের উপর আমরা সালাম দিব। এরপরে আমরা শিখলাম যে কিভাবে আমাদের ইয়া করতে হবে, আমাদের মসজিদে যাওয়ার সময় কি দোয়া আছে সেটা আমরা পড়লাম। যাওয়ার সময়ে আমরা যখন মসজিদে যেতে থাকবো সেই সময় আমরা কি দোয়া পড়বো সেটা আমরা পড়লাম। এবং পাশাপাশি আমরা আর একটা দোয়া আজকে দেখলাম যে শিখলাম যে মসজিদে ঢোকার সময় আমরা কি দোয়া পড়বো। আউযু বিল্লাহিল আযীমি ওয়া বিওয়াজহিল কারীমি ওয়া সুলতানিহিল কাদীমি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তো আমরা নরমালি ছোট অংশটা পড়ে থাকি, বাট বড়টা পড়লে তো আরো ভালো।
তাই না? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এবং যারা শুধু ছোট অংশটা আমরা পড়ি, আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এইটুকু অ্যাড করে পড়তে। ঠিক আছে? তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা আগামী দিন আরো কিছু দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা আজকে যা কিছু ভালো করছি সব কিছুর ক্রেডিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর কোনো কিছু ভুল হয়ে থাকলে এটার দোষ আমার, আল্লাহ আমাদেরকে ভুলাই দেখ এবং আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।